জয় গিরিধারী, জয় শ্রী রাধে। কৃষ্ণকুঞ্জে এই প্রথমবার এত বড় লালা গোপাল এলেন অঙ্গরাগের জন্য। তবে লালা গোপাল কিন্তু বনগাঁ থেকেই এসেছেন, আমাদের বনগাঁ থেকে দুজন ভক্ত এসেছেন তাদের লালা গোপালকে নিয়ে আমাদের কৃষ্ণকুঞ্জে। কিছুদিন আগে একদম ছোট্ট একজন লালা গোপাল এসেছিলেন। তার থেকে ছোট লালা গোপাল আর হয় না আমার মনে হয়, একদম তুলসী পাতার থেকেও ছোট। আর আজ এলেন এত বড় লালা গোপাল। এত বড় লালা গোপাল এই প্রথমবার আমি দর্শন করলাম একদম সামনে থেকে। আমি ধন্য হলাম এই লালা গোপালকে পেয়ে। তবে এই প্রথমবার এত বড় লালা গোপালের অঙ্গরাগ আমি করব। জানি না আমি করতে পারবো কিনা, তবে তার কৃপা আশীর্বাদ যদি আমার মাথার ওপর থাকে আমি নিশ্চয়ই পারবো তার অঙ্গরাগ করতে। এবার ভক্তদের সাথে একটু কথা বলি আমরা। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বনগাঁ বনবিহারী কলোনি থেকে এসেছি। আচ্ছা, নিয়ে আসছি যে এতদিন ছেড়ে থাকবো, খুব কষ্ট লাগছিল তখন। মায়ের জিনিস তো আমাদের, হ্যাঁ সে তো বুঝতেই পারছি, জানি তো, আমাদের খুব মায়ের জিনিস। কিন্তু শক্তি তিনিই দিয়ে দেবেন। ভক্তরা খুব কাঁদছিলেন লালা গোপালকে রেখে যাওয়ার সময়, কারণ কিছুদিন তো সময় লাগবে অঙ্গরাগের জন্য। সামনে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য আমাদের কৃষ্ণগঞ্জে অনেক জায়গার গোপাল চলে এসেছেন, ওই জন্য সময়টা একটু বেশি লাগবে। আমরা জানি যে তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেই জন্য তিনি যখন এসেছেন অঙ্গরাগের জন্য, তাহলে শক্তি তো তিনি দেবেনই তার ভক্তকে, তাই না? যাই না, কে কি ভাবে এত পিতলের মধ্যে, কিন্তু আমাদের কাছে ওটা জীবন্ত। একদম, আমাদের সন্তান গোপাল খুবই জীবন্ত, খুবই একদম, জীবন্ত। একদম। আর উনি খুব কথা শোনেন, যদি ভক্তি ভরে ডাকা যায় না, উনি যে প্রত্যেকটা কথাই আপনার শুনবে। একদম, একদম। আমি বলি যে দেখ, আমরা আমাদের সন্তান, তুই আমাদের সন্তান, আমরা হয়তো অনেক কিছু আমরা কিছু বুঝি না, হ্যাঁ, কিন্তু তার ভিতরে তো আমরা যেটুকুনি করি, আমাদের ভুল ত্রুটি সবকিছু ক্ষমা করে তুই আমাদের সন্তান হিসেবে থাক। আমরা তো তেমন একদম, ভগবানের আমরা সেবা করতে পারি সত্যি না। তো, আমরা কেউ জানি না তার কিভাবে সেবা করতে হয়, কি করতে হয় না করতে হয়। আমরা ভুল করেও ফেলি, আমরা শুধু ভালোবেসে যেতে পারি তাকে, খুব ভালোবাসি তোমায়, ওইটাই। আর কিচ্ছু জানি না গো। যে একমাত্র ভালোবাসা ছাড়া আর আমাদের আর একদম, কিছুই নেই, আমরা কি কিছু তোমাকে বুঝি দেওয়ারই কিছু নেই। না। কি দেবো? অত কত কত কিছু রান্না বান্না, কত কিছু ফলমূল দিই, সবই তো তারই দেওয়া জিনিস, সে তো, তাকেই নিবেদন করি। সে ওই জন্য উনি তিনি দেন এসব কিছুই বলে, চান না, হ্যাঁ। তিনি ওই ভক্তিটাই চান। কৃষ্ণকুঞ্জের নিয়ম অনুসারে যখনই ভগবান আসেন আমাদের কৃষ্ণকুঞ্জে অঙ্গরাগের জন্য, তখনই ভগবানকে ভোগ নিবেদন করা হয়। তাই এখানেই লালা গোপালকে এবং গিরিধারীকে একই সঙ্গে ভোগ নিবেদন করা হয়েছিল। অপূর্ব ছিল সেই সুন্দর মুহূর্তটা, আপনারা সকলে দর্শন করুন। এত বড় লালা গোপালের পাশে গিরিধারীকে কিন্তু একদম ছোট্ট লাগছিল, খুব মিষ্টি লাগছিল তখন দুজনকে একই সঙ্গে। আমরা চলে গেছি যে আমাদের শাড়ি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা কিচ্ছু দরকার নেই। আমাদের যেটা করবো ওর জন্য, যে মনে হবে যে ওর একটা এটা করলে ওর ভালো লাগবে, এটা কিনে দিলে একদম, ওর একদম। সুন্দর লাগবে। মানে আমাদের মনটা সব ওখানে চলে গেছে। আমাদের মানে সবসময় বলবো ঈশ্বর বা গোবিন্দর কাছে, গিরিধারী, যে আমাদের কখনো আমাদের অধিক কিছু চাওয়া পাওয়া কিছুই নেই। যা চাওয়া পাওয়া তোকে নেই, তুই ভালো থাক, তুই সবাইকে একদম। ভালো রাখ। তোকে সাজিয়ে যে শান্তিটা আমি দেখছি হ্যাঁ, দর্শন হ্যাঁ, করে, হ্যাঁ। সেই আনন্দটা আমি নিজেকে সাজালেও পাওয়া যাবে না হ্যাঁ, কোনোদিনও না। আমাদের এইটাই আছে, আর কিছু না। ভক্তরা কিছু কিছু কথা বলছিলেন যেগুলো আমাদের কাছে অনেক শিক্ষণীয়। আমরা শুনলাম তাদের এই সুন্দর মূল্যবান কথাগুলো। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।